আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সসেস উইথ ভেজিটেবল পাকোড়া। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। কাজী ফার্মস কিচেনের চিকেন সসেস স্লাইস করে নিয়েছি। গাজর, পাতাকপি, পেঁয়াজ পাতা কুচি, কাঁচামরিচ মিহি কিমা করা, চিনি আধা চা চামচ, লবণ আধা চা চামচ, গরম মশলা পাউডার আধা চা চামচ, আর দেব কাজী ফার্মস কিচেনের ফ্রেশ এগ দুটো। বেকিং পাউডার দিচ্ছি। সব একসাথে মিক্স করতে হবে। এবারে আমি ময়দা দেব। আর একটু ময়দা লাগবে। আমার পাকোড়া অলরেডি মেশানো হয়ে গেছে। আমি এখন তেলে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি বন্ধ করেই দিব, তারপর ছেড়ে দিব। তা না হলে একটা বেশি হয়ে যাবে, কোনোটা কম হবে। চুলা বন্ধ করে দিয়েছি, তারপরও তেলে যথেষ্ট হিট সে অ্যাবজর্ব করে রেখেছে। এবার চুলাটা ধরিয়ে দেব। পাকোড়াগুলোকে তুলে নিব চপিং বোর্ডে। প্রত্যেকটা পাকোড়াকে এরকম, এটাকে চাপাতি নাইফ বলা হয়, জাস্ট প্রেস করতে হবে। দেখেন চ্যাপটা হয়ে গেল, এতে ভেতরটা আর কাঁচা থাকবে না। একইভাবে প্রত্যেকটা পাকোড়া চেপে চেপে ভেজে নিতে হবে। দুই পিঠই একদম বাদামি হতে হবে, তাহলে ক্রিস্পি হবে, খেতে স্বাদ লাগবে। চুলা বন্ধ করে দিলাম, হয়ে গেছে। পাকোড়া ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে একটু চাট মশলা উপরে ছড়িয়ে দিয়ে খেতে পারেন, অথবা যেভাবে তৈরি করলাম সেভাবে ইফতারিতে সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল আমার চিকেন সসেস উইথ ভেজিটেবল পাকোড়া। আপনারা চাইলে ইফতারির জন্য তৈরি করতে পারেন এবং পরিবারের সবাই মিলে মজা করে খেতে পারেন। এইভাবেই আপনারা পাকোড়া এবং নানা স্বাদের রেসিপি তৈরি করতে পারেন, যদি আপনার হাতের কাছে থাকে কাজী ফার্মস কিচেনের এই ভিন্ন ধরনের প্রোডাক্টগুলো। তো দেখা হবে আবারও, ভালো থাকবেন।